প্যাকেট গুঁড়া দুধ দিয়ে পারফেক্টভাবে রসমালাই বানানোর রেসিপিটি চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। 2.5 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে কম বেশি দুধ নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এটা আস্তে আস্তে মেশাতে হবে যাতে গোটা গোটা না হয়ে থাকে। এরপর আমি ফেটিয়ে রাখা একটা ডিম এর ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। ডিমটা কম বেশি লাগতে পারে, তো আমার এখানে একটা ডিমের প্রয়োজন ছিল, আমি একটা ডিম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা মিষ্টি শেপে তৈরি করে নিব সবগুলা। এবার আমি অন্য একটা পাত্রে দুধ দিয়ে দিব। দুধটা ভালো করে জাল করে নিব। আর এখানে আমি এলাচ দিয়েছি 2টা, আর এলাচ অবশ্যই থেতিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যেমন মিষ্টি খাবো সেই অনুযায়ী চিনিটা দিয়েছি। দুধটা ভালো করে জাল করে নিব। এরপর বানিয়ে রাখা রসমালাইগুলো আমি দুধের ভিতরে দিয়ে দিব। এবার আমি এই রসমালাইটা 15 মিনিটের মতো জাল করে নিব। মাঝে মাঝে দুধটা যদি উতলিয়ে যায় তো এভাবে ঢাকনটা উঁচু করে দিয়ে আবার ঢেকে দিতে হবে। তো মাঝে মাঝে আমি এমনই করছিলাম, আর 15 মিনিট ধরে আমি এটা জাল করে নিয়েছি। জাল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে। আর আমি একে একে এগুলো সব তুলে নিব। আসলে সব কিছু পারফেক্টভাবে হলে মিষ্টি দেখতেও সুন্দর হয় আর খেতেও অসাধারণ হয়। মিষ্টিগুলো সব তোলা হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করতে দিব। আর বাকি যে দুধটা রয়েছে এটা আমি ঘন করে নিব। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিব। জাল করতে করতে দুধটা ঘন হয়ে গেছে, এবার আমি মিষ্টির ভিতরে সবগুলো দিয়ে দিব। রেডি হয়ে গেল গুঁড়া দুধের রসমালাই। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ।